মাদের পরিশ্রম বললামই তো, মায়েদের গায়ের চামড়া কাটিয়ে দিলে মায়েদের ঋণ শোধ হবে না, বুঝলেন নাই? আমাদের মা বাবা দুনিয়ায় ছেড়ে চলে গেছে, আমরা বুঝি মা বাবা কি জিনিস। আপনার জায়গায় আমাকে শোয়াই সে বিজা জায়গায় শুয়েছি, অন্যদের কাজ করিয়ে এনে আমাদেরকে খাওয়াইছি। মার ঋণ, দুধের ঋণ এই জগতে কেউ শোধ করতে পারবে না, বুঝছেন? মাকে অবশ্যই ভালোবাসি। এই যে ডেলি একবার হইলেও মনে করি যে আমার মা জানি কেমন আছে, কিরকম আছে। পায়ের জুতো বানিয়ে দিলেও মায়ের ঋণ শোধ হবে না। মা মা তো মাই, মারা তো সবাই ভালোবাসে। আর মনে করেন দুধের ঋণ সারা জীবন তো আর শোধ করা যাবে না, বুঝলেন নাই? মা, যার ভালোবাসার কাছে হার মানে পৃথিবীর প্রতিটি পরিশ্রম, প্রতিটি ক্লান্তি। দিনভর রিকশার প্যাডেল চালিয়ে একজন রিকশা চালক যখন তার পরিশ্রান্ত শরীর নিয়ে বাসার দিকে যান, তখন তার মাথায় প্রথম যে কথাটি আসে সেটি মা। তিনি মনে করেন ছোটবেলায় কিভাবে নিজে না খেয়ে মা তাদের খাইয়ে দিয়েছিলেন। আজ তাদের কণ্ঠেই শুনবো শৈশবের তাদের মায়ের যে পরিশ্রম, যে ক্লান্তি, সেই দুঃখ দুর্দশার কথা। সাথে আছি আমি, আব্দুর রহমান ঈশান। মা তো মাই, মারা তো সবাই ভালোবাসে। মা হলো সবার শিরা। মার মনে করেন দুধের ঋণ সারা জীবন তো আর শোধ করা যাবে না, বুঝলেন নাই? তার জন্য সবসময় দোয়া করি আমার মা যেন ভালো থাকে, দোয়া করি। সব কথা বাকি রয়ে গেছে, মার কাছে বলতে পারি নাই। সবসময় মনে পড়ে মায়ের কথা, সবসময় মনে পড়ে। যতদিন বেঁচে আছি এতদিন তো মায়ের কথাই মনে পড়বে, আর কার কথা মনে পড়বে? মা তো মাই, বুঝলেন না? মাদের পরিশ্রম বললামই তো, মায়েদের গায়ের চামড়া কাটিয়ে দিলে মায়েদের ঋণ শোধ হবে না, বুঝলেন নাই? মাদের একদার দুধের ঋণও শোধ হবে না। মা তো মাই, ছোটতে বড় করছে মা, বুঝলেন নাই? মা হলো আমাদের শ্রেষ্ঠ। মা দিবস মারে অনেক ভালোবাসি, বা মার এলে এখনও আছে। মা বহুত কষ্ট করছে, 10 দিন রাখছে, একটা জায়গায় শুকনো জায়গায় শোয়েছে, এই পর্যন্ত বুকে নিয়ে আর কি আছে। পরিশ্রম তো ভালোই করছে আমাদের মা বাবা, যেটা ছোট থেকে বড় করছে, ভালো পরিশ্রম করছে। এইটা নিয়ে তো বড় আশা আমার। আমরাও তো মানগঞ্জের ছেলে মেয়ের জন্ম থেকে আমরা পরিশ্রম করেছি, আমরা জানিছি না কতটুকু বেদনা আছে। প্রচুর ভালোবাসে আমাদের মা বাবা, সে প্রচুর ভালোবাসে। মার ঋণটাও শোধ করতে পারে, বুঝলেন? কি করছে আগে যে কষ্ট করে মানে মারা মানুষ করছে, এখন তো সে কষ্ট করে মানুষ করে না। কষ্ট করছে, না খায় মানুষ করেছে। আর এখন তো মনে করেন সে অবস্থা অনেক কিছু করছে, অনেক কষ্ট করে ছোট থেকে বড় করছে। আর শোধ করা তো সম্ভব না, কেউই শোধ করতে পারবে না, আমি না, সবাই পারবে না। পায়ের জুতো বানিয়ে দিলেও মায়ের ঋণ শোধ হবে না। হ্যাঁ, 100% বলছি, এটা ভালোবাসি আমি। এই সময় মনে করেন এই কথাটা বললে মা অনেক খুশি হয়েছে, ছেলে আমার ভালো কথা বলছে, এই জন্য অনেক খুশি হয়েছে। সন্তান হওয়ার পরে আমরাও বুঝতে পারছি, আর ফার্স্টে বুঝি না, যখন আমাদের সন্তান হয়েছে আমরাও বুঝতে পারছি যে আমাদের মা আমাদের জন্য কি করছে। এটা সবারই মার জন্য আজকের সব সময়, খালি আজকের জন্য না, মার কথা সব সময় স্মরণ করা উচিত। এখন মাকে দেখাশোনা, ঠিক আছে, মার কষ্ট যাতে না হয় এটা সবারই উচিত। আমার বাসায় প্রকাশ করতে পারতেছি না যে মার জন্য আমরা কি করছি আর আমরা কি করতে পারতেছি না। শৈশবের স্মৃতি আছে, মনে আছে। আমি একবার হারাই গেছিলাম, হারাই যাওয়ার পরে আমার মা আমার জন্য মানে বর্ষাকাল, তখন সন্ধ্যাবেলা নৌকা দিয়া মনে হয় যে এখান থেকে মনে হয় যে টঙ্গি এতটুক রাইতের বেলা নৌকা দিয়ে আমার আব্বা আর আমার মা আমার খুঁজতে গেছে। ওই কথাটা মনে পড়লে যে সন্তানের জন্য মার কতটুক টান, আর এখন সন্তানরা মার জন্য কিছুই করে না। এই হিসাবে বেশি আরো টান থাকা দরকার সন্তানদের। মারা যখন বয়স্ক হয়ে যায় মানে এর চেয়ে বেশি আরো টান থাকার দরকার। সম্ভব না মায়ের ঋণ কখনো শোধ করা না, এমনি সরাসরি কখনো বলি নাই, কারণ গরিব ঘরের পরিবার তো, এটা অবশ্য একটু উচ্চ ধরনের, তারা ঠিকই সব বলতে পারে, কিন্তু আমরা তো গরিব ঘরের পরিবার, আমাদের মনে করেন যে এটা বলা হয় না। মাকে অবশ্যই ভালোবাসি। এই যে ডেলি একবার হইলেও মনে করি যে আমার মা জানি কেমন আছে, কিরকম আছে। সব সময় মিস করি। আমার বয়স হয়ে আছে, এখনো বাচ্চা আছে, কিন্তু সব সময় মিস করি যে আমার মার কোন সময় কি হয় না হয়। মা শুকনা জায়গায় আমাকে শোয়াই সে বিজা জায়গায় শুয়েছি, অন্যদের কাজ করিয়ে এনে আমাদেরকে খাওয়াইছি। মার ঋণ, দুধের ঋণ এই জগতে কেউ শোধ করতে পারবে না, বুঝছেন? মা বাপ আল্লাহ তাআলার ফরস্থান হইল মা বাপ। মা বাবার তলে সন্তানের বিয়েস্ত। এখন মা বাবারে যে সন্তান কষ্ট দিব, ওই সন্তান দুনিয়ায় তো শান্তি পাইবে না, আখিরাতেও শান্তি পাইবে না।
আমাদের মা বাবা দুনিয়ায় ছেড়ে চলে গেছে, আমরা বুঝি মা বাবা কি জিনিস। মা বাবার মতো পৃথিবীতে কোনো ব্যক্তি নাই যে আপনার তত্ত্ব তালাশ বা বিধান করিব, এরকম কোনো মা বাবা ওকে দূরের থেকে আইলে এক গ্লাস পানি দিত, বাবা ভাত খা, ওই খা, হেই খা, মা বাবার ফরস্থান কেউ নাই।